যে খবরে চোখ রাখবো, সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। ছত্তিশগড়ের দুর্গ আর সেখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে পুলিশ অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে এবং ছত্তিশগড় থেকে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে। এই সম্পর্কে আরো জানবো, বিস্তারিত তথ্য জেনে নেব। পুরুষোত্তম পণ্ডিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পুরুষোত্তম, এক সন্দেহভাজন যাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, সেই হামলাকারী কিনা এই বিষয়ে কতটা নিশ্চিত মুম্বাই পুলিশ এবং তদন্ত কোন পর্যায়ে এই মুহূর্তে? একেবারেই দেখো, যেটা জানাতে চাইবো যে এই মুহূর্তে এটাই সব থেকে বড় খবর যে ছত্তিশগড় থেকে আরও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করবে এবার মুম্বাই পুলিশ, কিন্তু সেই জিজ্ঞাসাবাদ থেকে যতক্ষণ না এটা বোঝা যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরায় যে ব্যক্তির ছবি ধরা পড়েছিল এবং যাকে আজকে ছত্তিশগড় থেকে আটক করা হলো সেই দুই ব্যক্তি একই কিনা, এবং এই ব্যক্তি সৈফ আলী খানের বাড়িতে হামলা চালিয়ে তাকে আহত করেছে, এই বিষয়ে যতক্ষণ না নিশ্চিত হওয়া যাচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে, ততক্ষণ কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যাবে না যে পুলিশ যাকে আটক করেছে ছত্তিশগড় থেকে সেই মূল অপরাধী। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে বান্দ্রা পুলিশ আরেকজন সন্দেহভাজনকে আটক করেছিল, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়, কিন্তু তারপর যে বিষয়টা সামনে আছে যে সে মূল অপরাধী নয় এবং তাকে পুলিশ ছেড়েও দেয়। ঘটনার পরে 66 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু পুলিশ মূল অপরাধীকে ধরতে পারেনি। সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর আগেও একজনকে আটক করা হয়েছিল, এবার ছত্তিশগড় থেকে একজনকে আটক করা হলো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে এটা প্রমাণিত হয় যে ছত্তিশগড় থেকে যাকে আটক করা হয়েছে সেই মূল অভিযুক্ত, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যাবে না যে এই ব্যক্তি সৈফ আলী খানের ওপর হামলা চালিয়েছিল। ধন্যবাদ পুরুষোত্তম। পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপুকুরে এনকাউন্টার। ডিজিপির হুঁশিয়ারির পরে এনকাউন্টার এবং গুলিতে ঝাঁঝরা হয়ে গেল সাজ্জাক। বাংলাদেশে পালানোর সময় এনকাউন্টারে নিহত সাজ্জাক। ভোররাতে শ্রীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সে, এবং সেই সময় বাধা আর পুলিশকে পাল্টা গুলি। পালানোর সময় হামলা চলে, সাজ্জাকের বুকে, পিঠে এবং পায়ে গুলি লাগে। গ্রেফতারের সময় হামলা এবং পাল্টা গুলিতে নিহত সাজ্জাক, এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে কিভাবে কোর্টেই বন্দির হাতে এলো অস্ত্র, এই নিয়ে ভারপ্রাপ্ত 4 অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। খুনের আসামি সাজ্জাক আলমের সঙ্গীরও খোঁজ করছে পুলিশ। আর ঠিক কি হয়েছিল, কিভাবে হয়েছিল এনকাউন্টার, গ্রাউন্ড জিরো থেকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোয়ালপুকুরের কিচকটলি এলাকায়। এই এলাকাতেই আজ সকালে ভোর রাতে কিন্তু পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয় সাজ্জাক এদিন সকালবেলা ভোর রাতে ঠিক এই যে নদী দেখা যাচ্ছে, এই নদীর ধার দিয়ে কিন্তু আসছিল। আসার পরেই পুলিশের সঙ্গে কিন্তু এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে কিন্তু পুলিশ তাকে চেজ করে, পুলিশ তাকে কিন্তু সারেন্ডার করতে বলে, কিন্তু সে সারেন্ডার না করে উল্টো পুলিশের দিকে গুলি চালায় এবং পাল্টা পুলিশ কিন্তু আত্মরক্ষার্থে এখানেই গুলি চালায়। 3টে গুলি তার লাগে, একটি বুকে, একটি কাঁধে ও একটি তার পায়ে। এর ফলেই কিন্তু এই ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। পুলিশ যেটা জানাচ্ছে তাকে এইখান থেকে নিয়ে যাওয়া হয় লোধন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা করলেও কিন্তু সফল হয়নি।